আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি শুটকি রান্না করতে যাচ্ছি, তো সেটি আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব আমি কীভাবে শুটকি রান্না করি। সো এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি তেলটা কি পরিমাণ দিয়েছি। সো তেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন। শুটকিতে একটু তেল একটু বেশিই লাগে। দেন 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে 2টা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজটা একটু সুন্দর করে লাল কালার না হওয়া আসা পর্যন্ত একটু ভাজতেই থাকবো। সুন্দর করে আর কি পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি জাস্ট পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিলে হবে কি যে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সুন্দর তাড়াতাড়ি আর কি কালারটা চলে আসে, ব্রাউন কালার চলে আসে। তো দেন এখন আমি শুটকিটা আমি সুন্দর করে গরম পানিতে একটু ধুয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আর কি। শুটকিটা আমি ভাজতে থাকবো। এভাবে পেঁয়াজ আর শুটকিটা একটু সময় নিয়ে আমি রান্না করব। এটা পেঁয়াজের সঙ্গে দেওয়ার অর্থ হচ্ছে কি যে শুটকির যে একটা গন্ধ থাকে, সেন্ট থাকে, একটা সেটা পেঁয়াজের সঙ্গে ভাজতে ভাজতে সেন্টটা আর কি রিমুভ হয়ে যায়। শুটকির তো গন্ধটা থাকেই, তারপরেও যে একটা থাকে না যে দেখেন এটা সুন্দর একটা আমি স্মেল পাচ্ছি। এই যে পেঁয়াজের সঙ্গে আমি শুটকিটা ভাজবো, ভাজলে আর কি শুটকিটা খেতে ভালোই লাগে। এভাবে একটু সময় নিয়ে আমি শুটকিটা ভাজবো। দেন আমি এক এক করে সব মশলাগুলো দিব। সো ভিউয়ার্স দেখেন শুটকিটার একটা মচমচে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এক চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের মশলা গুঁড়ো দিলাম। দেন 4-5টা মরিচ কেটে রেখেছিলাম, সেটা ফালি ফালি করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেন 3-4টা আর কি রসুনের কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিব। শুটকিতে আর কি বেশি বেশি করে রসুন লাগে। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। হাফ চামচ জিরার পেস্ট দিয়ে দিব, কাঁচা জিরার পেস্ট, যেটা আমি শিলপাটায় বেটে রেখেছি। 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিব। সবগুলোই আর কি এগুলো শিলপাটায় বাটা। আর যেহেতু ঝাল খাবো একটু, শুটকিতে ঝাল না খেলে হয় না, সো যে কাঁচা মরিচের পেস্ট সবগুলো এগুলো শিলপাটায় বাটা। 1 চামচ আদার পেস্ট। অ্যান্ড ফাইনালি আর কি আমি কিছু পেঁয়াজের পেস্ট দিব, কাঁচা পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি এখন সময় নিয়ে শুটকিটা খুব ভালো করে ভুনবো। তো এইভাবে একটু সময় নিয়ে শুটকিটা আমি রান্না করব। এটা দিয়ে কিন্তু সুন্দর ভাত খাওয়া যায়। জ্বর মুখে এই শুটকি ভুনা খেলে কিন্তু খুব মজাই লাগে ভিউয়ার্স। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে শুটকি রান্না করে খেতে। আর শুটকিটা কাটার সময় খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন, ভালো করে কেটে নেবেন এবং একটু গরম পানি দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নেবেন। এভাবে আমি এটাকে কুক করবো। এখন আমি এটা অল্প অল্প করে একটু গরম পানি দিব আর এটাকে আমি কষাতেই থাকবো আর কি।
আমি শুকনো মরিচের গুঁড়ো দিইনি, শুধু কাঁচা মরিচটা দিয়ে আজকে রান্না করতেছি। তো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ গুঁড়োটাও দিতে পারেন, আমি সেটাকে আর কি অ্যাভয়েড করেছি। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার রান্নার চ্যানেলটি দেখেন, আমার ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো দেখেন, তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন শুটকিটা ফুলফিল আমার কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিব, দেন আমি কিন্তু শুটকিটা আজকে কচুর লতি দিয়ে রান্না করতেছি। তো এখন আমি কচুর লতিটা কেটে নিয়েছি সুন্দর করে, আর একটু গরম পানি দিয়ে কচুর লতিটাকে ভাবিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে কচুর লতিটা দিয়ে দিব। এই যে এরকম করে গরম পানি, অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি এটাকে শুটকিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেন এখন আমি কচুর লতিটা দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু শুটকি ভুনা, শুধু পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা করেও করতেও পারেন। এভাবেও কিন্তু পেঁয়াজ দিয়ে সুন্দর শুটকি ভুনা একটা তরকারি হয়ে যায় কিছু না দিয়ে, বাট আমি আজকে কচুর লতি দিয়ে করবো। তো এইভাবে কিন্তু শুটকি ভুনা দিয়ে সুন্দর আর কি ভাত খাওয়া যায়, শুধু শুটকি ভুনা পেঁয়াজ দিয়ে। আর চাইলে আপনারা টমেটোও দিতে পারেন। তো ফাইনালি আর কি শুটকি কিন্তু কমপ্লিট, শুটকি ভুনা একেবারেই কমপ্লিট। লতিটিকে জাস্ট এইভাবে ভাপানো হয়েছে, শুধু একটু লবণ দিয়ে একটা পাতিলের মধ্যে এইভাবে। আর লতিটাকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে। ভাপিয়ে নিলে আর কি গলার মধ্যে আর কি ধরে না। তো এই যে এইভাবে দেখেন আপনারা কত সুন্দর। ফাইনালি কচুর লতিটা ভাপানো শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি দিয়ে দিব শুটকির মধ্যে। ভিউয়ার্স, সো ভিউয়ার্স, এই যে কচুর লতিটা পানি ছড়িয়ে নিয়েছি, এখন এটাকে দিয়ে দেব। দিয়ে এখন এটা একটু লতিটা সহ শুটকিটা একটু সময় নিয়ে রান্না করব। রান্না করব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর শুটকি দিয়ে কচুর লতি। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো শুটকির লোভে লোভে কচুর লতিটাও আর কি খাওয়া হয়ে যায়। কচুর লতি খেতে কিন্তু অনেক ভালোই লাগে। এখন পানি দিয়ে দিব, একটু দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, পরিমাণ মতন একটু পানি দিয়ে এখন এটাকে ঢেকে দিব, লতিটাকে আর একটু মোলায়েমভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আফটার 5 মিনিট পানিটা কমে আসলে, মানে আমি জাস্ট ভুনা ভুনা খাবো, এই জন্য বেশি পানি রাখবো না। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন এটা ফাইনালি একদম ভুনা ভুনা কচুর লতি দিয়ে শুটকি ভুনা একদম